একটু আগে আলিফের ফুপু, এটা কি আলিফের আব্বু? স্টিক, হাঁটার স্টিক, এটা কিনে দিয়ে গেছে। 3 দিন যাবৎ ঘরে বইসা থাকতে থাকতে এখন নাকি ভালো লাগতেছে না, হাঁটবে। আর একা একাই বলতেছে কালকে পরশু দিন হাসপাতালে যাইতে হইব, বলতেছে একা একাই নাকি যাবে। এইখানে বাসায় হাঁটতে গিয়া 2বার স্লিপ খেয়ে পড়ে গেছে। কি ব্যথা লাগতেছে? হ্যাঁ, জীবনে কোনো দিন এগুলো দিয়ে হাঁটছো? কও, জীবনে কোনো দিন এগুলো দিয়ে হাঁটছো? দেখছো অসতর্কতা, সাবধানের আছে কোনো? হ্যাঁ, মানুষের জীবনে কখন দুর্ঘটনা আসে বলা যায় না। ভালো মানুষ দুপুরবেলা খায়া ঘর থেকে বাইরেছে, তারপরে সন্ধ্যা না 9টা, রাতের 9টা বাজে ফোন দিয়ে বলতেছে যে অ্যাক্সিডেন্ট করছে। দেখেন অবস্থা, দেখেন। বাপ পায়ে আর ভাঙছে কোনটা? ডান পা। সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং কর্মক্ষেত্রে ফেরত যায়। ঘরে বউ কাজের মানুষ তো। হ্যাঁ, কি কি পড়ে যাও না, আসতে কাজের মানুষ তো, ঘরে বইসা থাকতে চাইতেই আছে না, মানে ভালোই নাকি লাগতেছে না, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে কাজে চলে যায়, তাই না? কি এই পাও ব্যথা পাইছে। এই যে দেখেন এই পায়ের এই যে এইগুলা দিয়ে একটু সোজা করো, এই যে একটু ইয়া করো, এই যে জায়গাটা রক্ত জমা আছে, এই জায়গাটা অনেক রক্ত জমা আছে, কালো হয়ে গেছে। আর এই পায়ের তো এই জায়গাটা পুরো ভাঙেই গেছে, এই জায়গাটা ভাঙেই গেছে, দেখি। তোমারই খালি এই দুর্ঘটনা ঘটে। গত 2023 সালের এই জুলাই মাসেই এই হাতটা, এই যে বাম হাতটা ভাঙছে, ঠিক হইতে হইতে 7-8 মাস লেগে গেছে, তাও পুরোপুরি ঠিক হয় নাই। এখন আবার এই পা, আর পা কিন্তু ফুলে গেছে, দেখেন এই যে পা ফুলে গেছে, যে টিপ দিলে ভিতরে চলে যায়, প্রচুর পরিমাণে পানি আসছে পায়ের মধ্যে। এখন পরশু দিন ডাক্তারের কাছে গেলে এক্সরে করলে পরে বোঝা যাবে যে কি অবস্থা আছে।